বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই কথাটা কিন্তু একদম এই অক্টোবর নভেম্বর মাসে আসলে একেবারে বোঝা যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো গেছে, বাঙালির শ্যামা পুজো গেছে, এবার মা দুর্গারই আর এক রূপ জগদ্ধাত্রী পুজো। সেই জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর, এবং সময় 365 পক্ষ থেকে আমি ঈশা চলে এসেছি চন্দননগরে। এই মুহূর্তে আমরা রয়েছি চন্দননগরের সার্কাস মাঠ সার্বজনীন সৃষ্টি জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপে, যাদের এই বছরের থিম বাঙালিনী। আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে তারা এই বাঙালিনী থিমের মধ্যে দিয়ে বাংলার বিভিন্ন ঐতিহ্য এবং বিভিন্ন ধরনের দিককে তুলে ধরেছেন, সেই সব বিষয়গুলো তাদের ছবি তুলে ধরেছে। যেমন একদিকে দেখা যাচ্ছে নেতাজির পাশে মহানায়ক উত্তম কুমার, তারপরে বাংলার যে ক্লাসিক্যাল ডান্স সেই ডান্সের একটি ছবি ফুটিয়ে তোলা হয়েছে, তারপরে বাঙালির যে পরিচালক সত্যজিৎ রায় তার ছবিও তুলে ধরা হয়েছে। একদম উল্টো দিকে যখন আমরা দেখাবো যে বাঙালির যে বিভিন্ন নৃত্যকলা, সেই নৃত্যকলাগুলিকেও তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলার যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও কিন্তু একদম বিরাজমান রয়েছেন। এবং মণ্ডপ সজ্জা আমরা দেখতেই পাবো যে মণ্ডপের একদম উপরে আমরা দেখতে পাচ্ছি একটি মানুষের মূর্তি করা হয়েছে, যাকে বাঙালিনী হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি কিন্তু একদম নিজের হাত উজাড় করে দিয়ে বাংলার ঐতিহ্যকে তুলে ধরছেন। পাশাপাশি বাংলার বিভিন্ন শিল্পকলা, বাংলায় ব্যবহৃত বিভিন্ন জিনিসকে তারা তাদের পুজো মণ্ডপে ব্যবহার করে তাদের পুজো মণ্ডপকে অপরূপ সুন্দর করে তুলেছেন। আমি আমার এই একদম ভিতরে ঢুকতেই যে গেট, সেখানেও আমরা দেখবো যে একদম অপরূপ সুন্দরভাবে যে ঝাড়বাতি বা লাইট আমরা বলি, সেগুলোকে একদম কিন্তু সুন্দরভাবে কাঠের মাধ্যমে তুলে ধরা আছে। এবং পাশাপাশি বাংলার যে টেরাকোটা শিল্প বা মৃত্তিকা শিল্প, সেই বিষয়টাও তাদের একদম ঢুকতেই মণ্ডপের গেটেও আমরা দেখতে পাচ্ছি। আমি আমার চিত্র সাংবাদিককে একবার বলবো যে ভিতরটাও আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আপনারা মণ্ডপের প্রবেশের সময়ও যেমনটা দেখতে পাচ্ছেন যে বাঙালির যে চিত্রকলা বা শিল্পকলা, সেই বিষয়টিকেও এই সার্কাস মাঠ সার্বজনীন সৃষ্টি জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের পুজো মণ্ডপে একেবারে নিখুঁতভাবে তুলেছে। বাঙালি যে 12 মাসে 13 পার্বণ এবং বাঙালির বিভিন্ন ঐতিহ্য, তাকে তারা বাঙালির এই যে পুজো মণ্ডপ তার একদম ছাদে সেখানে দেখা যাচ্ছে। এবং পাশাপাশি বাইরেও যেমনটা বিভিন্ন বাঙালি শিল্পকলা দিয়ে তুলে ধরা হয়েছিল, তেমনি ভিতরটাও সেই জিনিসপত্রগুলি দিয়ে তুলে ধরা হয়েছে। আমরা কথা বলে নেব এই সার্কাস মাঠ সার্বজনীন সৃষ্টি দুর্গাপুজো কমিটির পুজো উদ্যোক্তাদের সাথে। সার্কাস মাঠ সার্বজনীন সৃষ্টি জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের পূজা মণ্ডপে যে বাঙালিয়ানা ফুটে উঠেছে, তা কিন্তু একদম তাদের মাতৃ প্রতিমাতেও ফুটে উঠেছে। সেই বাঙালিয়ানার রূপটা কিন্তু মাতৃ প্রতিমাতে একেবারে জল করছে। তাদের অপরূপ সুন্দর তাদের মাতৃ প্রতিমা, এই মাতৃ প্রতিমার জন্যই জেলার সেরা মাতৃ প্রতিমার পুরস্কার পেয়ে যাচ্ছেন তারা সময় 365 পক্ষ থেকে। কেমন লাগছে এই পুরস্কার? প্রথম কথা বলছি, সারা রাত থেকে বলা আমার ভেঙে গেছে। এবার লোক হয়তো কথা বুঝতে পারবে বা বুঝতে পারবে না, কিন্তু আমাদের খুব আনন্দ হচ্ছে যে আপনারা এসছেন, এসে আমাদেরকে এই ব্যাপারে যে আমরা যা করেছি তার জন্য আমরা পুরস্কার পাবো আপনাদের থেকে, তার জন্য আমাদের খুব আনন্দ মনে হচ্ছে। এবার আপনারা দেখুন জিনিসটা যা আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, যার জন্য কোনো জায়গায় কোনো অসুবিধা যেন না হয়, কোনো প্রবলেম যেন না হয়, সেই জিনিসটাকে করে দিচ্ছি। বাঙালি ভাবনাটা আমাদের যে যিনি এটা করেছেন আর কি, রাষ্ট্রপতি পুরস্কার গৌরাঙ্গ কুইল্লা, এই গৌরাঙ্গ কুইল্লার উনি ভাবনাটা করেছেন। আমরা তাকে সর্বান্তকরণের সহযোগিতা করেছি। আপনারা যেমনটা দেখতে পেলেন, জেলার সেরা প্রতিমার পুরস্কার পেলেন তারা সময় 365 পক্ষ থেকে। আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো সেরা প্রতিমা, কারণ তাদের মাতৃ প্রতিমাটা কিন্তু একদম অপরূপ সুন্দর। তাদের মাতৃ প্রতিমা যেমনটা নাম দেওয়া হচ্ছে রাজরানী, অর্থাৎ বাঙালিদের যে রাজা, সেই রাজার রানী হচ্ছে তাদের মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার একদম উপরে দেখবো আমরা একটি শিব ঠাকুর বিরাজমান রয়েছেন, এবং নিচের দিকে আমরা যদি দেখতে পাই যে বাঙালি বিভিন্ন যে কাব্যকথা, সেই কাব্যকথাগুলিকে কিন্তু এই তাদের মাতৃ প্রতিমার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। আপনারা সকলেই জানেন জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর, এবং চন্দননগরের বিভিন্ন পুজো আপনারা আপনাদের সামনে তুলে ধরছি। এরকমই আরো নিত্য নতুন নিউজের জন্য রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অদিতিয়া বণিকের সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 চন্দননগর।